ইন্ডিয়ান কোস্ট গার্ডে দেখো নিয়োগ চলছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের 11 ফেব্রুয়ারি থেকে চলছে, 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, বেস্টটা আছে 2/2025 সালের ব্যাচ। আমাদের কি নাভিক জেনারেল ডিউটি অ্যান্ড ডোমেস্টিক ব্রাঞ্চের যে ডিউটিগুলো হয় সেই ডিউটিগুলো নিয়ে কোস্ট গার্ডে আমাদের নিয়োগ করানো হবে। তো চলো এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে দেখি। এলিজিবল কন্ডিশন কি দিয়েছে দেখো, 12 পাস হলেই হবে। ঠিক আছে, 12-এ ম্যাথ অ্যান্ড ফিজিক্স থাকাটা জরুরি, যে কোনো রেকগনাইজেশন বোর্ড থেকে করলেই হবে। আর নাভিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য কি বলছে 10th পাস। ঠিক আছে, জেনারেল ডিউটির জন্য 12 পাস আর নাভিকের জন্য 10th পাস, যে কোনো বোর্ড থেকে থাকলেই হবে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। কীভাবে ফিল আপ হবে, এজ কি দিয়েছে 18 থেকে 22, 18 অ্যান্ড ম্যাক্সিমাম দিয়েছে 22 বছর। জন্ম আছে কি 1 সেপ্টেম্বর 2003 থেকে 31 আগস্ট 2007-এর মধ্যে যাদের জন্ম তারিখ আছে তারা সবাই সিলেক্ট করতে পারবে। 5 বছর আছে SC/STদের জন্য, 5 বছরের ছাড়, 3 বছরের ছাড় দিয়েছে ওবিসিদের জন্য। যে সব রকমই যেমন সব ফর্ম ফিল আপে দেওয়া, কোন কোন জনের জন্য দেওয়া আছে দেখো। টোটাল ভ্যাকেন্সি আছে 260টা। নর্থ জোনে আছে জেনারেলের জন্য 25টা, EWS এর জন্য আছে 6টা, ওবিসির জন্য 17টা, STর জন্য আছে 7টা, SCর জন্য 10টা, টোটাল আছে 65টা। দেখো ইস্ট ওয়েস্ট সাউথ প্রতিটা জনের জন্য দেওয়া আছে। ঠিক আছে, টোটাল জেনারেলের জন্য 100টা আছে, EWS এর জন্য 25টা, ওবিসি আছে 68টা, ST আছে 28টা, SC আছে 39টা। নাবিকদের জন্য দেওয়া আছে কি, নাবিকদের জন্য টোটাল 40টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তাই জেনারেলে 16টা, EWS এর জন্য 4টা, ওবিসির জন্য 9টা, STর জন্য 3টা আর SCর জন্য আছে 8টা। ঠিক আছে, চলো প্রত্যেকটা জনে কোন জনে কাদের দেওয়া আছে দেখো। নর্থ জোনে কারা অ্যাপ্লাই করতে পারে, নর্থ জোনে জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, এগুলো নর্থ জোনে। ওয়েস্ট জোনের মধ্যে দেখো ইস্ট জোন, যেটা যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওরা অ্যাপ্লাই করতে পারে, ওয়েস্ট বেঙ্গলে যারা আছে পাচ্ছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা আর ইস্ট জোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। চলো টাকা কত কাটছে একবার দেখে নি। চলো এক্সামিনেশন ডিটেলসও দেখে নিই একবার। চলো কি বলছে, ম্যাক্সিমাম মার্কস আছে 60, 45 মিনিট সময়, টোটাল কোশ্চেন থাকবে 60, ম্যাথে থাকবে 20, সায়েন্সের 10, ইংলিশ 15, রিজনিং 10 আর জিকে 5। ঠিক আছে, পাসিং মার্কস আছে 30 নাম্বার হলে কিন্তু পাস। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 10th সিলেবাস থাকবে। সিলেবাসে কিছু থাকবে ক্লাস 10th। সেকশন 2-এ কি থাকবে, সেকশন 2-এ থাকছে কোশ্চেন 50টা, 50 নম্বরের, ম্যাথে 25 আর ফিজিক্সে 25, 20 উঠালে এখানে পাস। ক্লাস 12-এর ম্যাথ আর ফিজিক্সের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে হবে পরীক্ষা। ঠিক আছে, চলো দেখো একটা ফিজিক্যাল টেস্ট দিয়েছে কি 1600 মিটার, 1.6 কিমি দৌড়তে হবে তোমাদেরকে 7 মিনিটে। স্কোয়াড আপস করতে হবে, উঠক বৈঠক 20টা আর পুশ আপ 10টা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। পুরো ডিটেলসে জানার জন্য নোটিফিকেশানটা ডাউনলোড করুন, তার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন।